জয়পুরহাটে মঞ্জিলা হত্যা মামলার ২৩ বছর পর ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আতর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও একই গ্রামের আমজাদ হোসেন। ২০০০ সালের ১২ই মে মঞ্জিলার ওয়ারিশান সূত্রে পাওয়া টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধর করে মুখে বিষ দিয়ে হত্যা করে আসামিরা। নড়াইলে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে পুড়ে গেছে দুটি ঘর। এ সময় নগদ ৪০,০০০ টাকা সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এলাকার মানুষ জানান, বুধবার দুপুরে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামে মিন্টু শেখের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘর, নগদ ৪০,০০০ টাকা সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে সহায়তা করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরায় বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো ২ শতাধিক শিক্ষার্থী। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাই স্কুলে বাল্য বিয়ে প্রতিরোধে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এক ক্যাম্পেইনের আয়োজন করে। সেখানে বাল্য বিয়েকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা। এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। এ সময় অনুষ্ঠানে বক্তারা বাল্য বিয়ের কুফল তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। রাঙামাটির বাঘাইছড়িতে মারিশা ব্যাটালিয়ন ২৭ বিজিবির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার ২৭ বিজিবি মারিশা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম। এ সময় বক্তারা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবার সহযোগিতা চান। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করেন এবং প্রীতিভোজে অংশ নেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কেরানীগঞ্জের ঘাটারচর স্কুল মাঠ এবং ঈদগাহ রক্ষায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে তারানগর ইউনিয়নের ঘাটারচর মাঠে মানববন্ধন শেষে কয়েক হাজার লোকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়, যা ঘাটারচর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। তারানগর ইউনিয়নের চেয়ারম্যান, ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় বর্তমান মেম্বার, সাবেক মেম্বার ও কবরস্থান কমিটির সভাপতি সহ অনেকে এতে অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ স্কুল মাঠ ও ঈদগাহ রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তোলেন। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে নবম ও দশম শ্রেণীর ৮৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে এসব ট্যাব বিতরণ হয়। সদর উপজেলার ৮৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ১২৬টি মাধ্যমিক স্কুলে ৭৬৮টি ট্যাব, ৩৮টি মাদ্রাসায় ৭৬টি ট্যাব ও ৩টি টেকনিক্যাল স্কুলে ৬টি ট্যাব দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বরিশাল শহরে হারল্যান্ড স্টোর উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার বিকেলে শহরের বটতলা রাজু মিয়ার পোল সংলগ্ন জাইফিয়া প্লাজায় এই শোরুম উদ্বোধন হয়। হারল্যান্ড স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান, আধুনিক ও ট্রেন্ডিং প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাস্কারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার সবকিছুই সেখানে পাওয়া যাবে। হারল্যান্ড ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিউর, সিওডিল ও লিলির অরিজিনাল কসমেটিক্স পণ্যগুলো স্টোরে পাওয়া যাবে। এছাড়াও যুক্ত করা হবে চশমা, লেন্স বা আইল্যাশের মতো কসমেটিক্স সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য। বৃক্ষ, প্রাণী, প্রকৃতি, প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বুধবার শহরের দেউরপাড় চন্দ্রায় আলেয়া গার্ডেনে এই মেলার উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মেলায় দেশি বিদেশি ৩০০ প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচের আয়োজন করা হয়েছে। উদ্বোধনের সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন।